কোরআন শরীফ আল্লাহ কইছে ওই মানুষকে তুমি নেতা বানাইবা যার অন্তরে আল্লাহর জিকির আছে। সুবহানাল্লাহ কইতেন না? কোরআন শরীফের কথা। এমন মানুষকে নেতা বানাইবা যেই নেতার অন্তরের ভিতরে আল্লাহর জিকির আছে। এখন ওই যে কইছিলাম আমরা যারা নেতা দাঁড়াইছে, এখন আপনারা সবাই চিনেন। এটা কোন উপজেলা? এটা আপনারা আমরা দিয়ে এখন কি রে, আমি ধরতে পারি, আমি তো মনে করছি মাথায় আওয়াজ করতে আসি। এটা কি বুড়িস তামড়েও তো ভাইও আব্বা কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন, ও আব্বা কুদ্দুর চিন্তা করেন। জবাব দিতে হবে আল্লাহর কাছে। আরো সহজ করে কই, হ্যাঁ মনে করেন আমি মুশতাক ফয়েজি, মনে করেন খলিল ভাইয়ের নির্বাচনও দাঁড়াইছে। আল্লাহ মাফ করো, খলিল ভাই মনে কষ্ট নিন না, বুঝনের লেখা কইতে আসি। খলিল ভাইয়ে ফাঁস করে সেটা গম চুরি করছে। আহা, এটা উদাহরণ। আমি এবার ভোট দিছি, এবার ফাঁস করছে, কইরা এবার গম চুরি করছে। 500 গোনা হইছে। সাদা কাগজও লেহেন হগলে, না হইলে মনের কাগজও লেহেন, মাসালা শুনেন। এবারে আমি ভোট দেওয়ার কারণে নেতা হইছে, নেতা হওয়ার কারণে গম চুরি করছে, গম চুরির কারণে এবার 500 গোনা হইছে। আপনার আর বিবেক কি কয়? এবার যদি 500 গোনা হয়, আমি কিছু গোনার বাঘ পাই আমনি? কোনো মেল দরবার লাগতো না, বাইক গিয়েও বইয়া থাকে খলিল ভাই কটা গোনা দিয়েন, এই কথা কখনো লাগতো না। অক্কারে হুইটা থাইকা আমি ঘুমের তুইটা দেখাব আমার আমল নামাত 250 গোনা লিখে রয়েছে। করতে রাইল ওই বুড়েতে ঠিক নি রে আমার কথা ঠিক নিও, কত তো সত্য। আমি যদি বুট না দিতাম খলিল ভাই নেতা হয় না, খলিল ভাই নেতা নইলে গম চুরি করে না, গম চুরি না করলে 500 গোনা হয় না, 500 গোনা না করলে আমি আর 250 পাউন্ড লাগে না। মাছ ধরুন্নার যেই বাঘ ডুলারা হুইন্নারও হেই দাও বুট কি চালাও দিয়া। আমিন বলেন। সারা জীবন কি গোলামি করামনি? অবশ্যই আজাদি, ঠিক কিনা কও? বাস আমার কয় বছর? 60 দিয়ে বলে দেখা বাঁচবা কয় বছর? সারা জীবন থাকবা দুনিয়া, দিন কি সবসময় একরকম যাবে? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। তাহলে কি কথা দাঁড়াইলো? আমাদের দায়িত্ব হইল আমি কোনো নাম বলার দরকার নাই, আপনিও কোনো নাম কইয়ান না। আপনি চিনেন লোকটির, আপনি চিনেন। এখন আপনি দেখবেন কে নামাজি, কার অন্তরে আল্লাহর জিকির আছে, কে আল্লাহওয়ালা, কে সৎ, কে নয় পরায়ণ, কোন মানুষটা আমানতের খেয়ানত করে না, কোন মানুষটা ওয়াদা খেলাফ করে না। এই রকম মানুষ দেখে দেখে তারপরে নির্বাচিত করতে হবে, ঠিক কিনা কম? নিজের কপাল যদি নিজে খারাপ বানাইলা তো মানুষে কিতা করবো? নিজের কপাল নিজে খারাপ বানাইলে মানুষ আপনার আগ্রহ দিব কেমনে? সুতরাং অনুরোধ আল্লাহর হস্তে আপনারা মন্ডায় যা আসরে তা কইরেন না। এটা সাংঘাতিক একটা আমানত। আর আমরা দেশ আরো খাইছত খারাপ আছে, কথা কি আর কুতুর কইলে তা এই কথা হইলো আমরা দেশ বুট বেচ্চা মানুষের টেহা খায়, আসেনি এই খাইছ না? আব্বা খাইবেন, আপনি তো হগিন্নির ফুটাইতে, আপনি তো সাপ বাড়ির মানুষ, আপনারা এখন অনেকে বুইয়া আছে, অনেকে হুজুর আছে, অনেকে সরকার আছে, অনেকে চৌধুরী আছেন, অনেকে মিয়া বাড়ি আছে। আপনারা তো যেমন তেমন মানুষ না আব্বা, আপনারা সবাই আমার থেকে দামি মানুষ। আমি বিশ্বাস করি আপনারা আমার চাইতে সবাই দামি মানুষ। তাহলে আপনারা এত দামি মানুষটি আপনি বুট বেচ্চা টেহা খাইতেন কে রে? আপনি নিজেরটা তো নিজে বেচ্চা খানে, আপনি আরেকটা সেই কাম করে বসেন, এটাও কি কইলে আপনি হাসা? এবার গিয়া সেটা কইছে আমরা বাদ 100 বুট আছে রে, আছে কয়শো বুট? তা আমরা বাদ 100 বুট কত করে দিবেন? তো বুট বেচা হইতেছে 1000 টাকা করে, তো 100 বুটে 1 লাখ। কয়লা? তো 1 লাখ টিকা বান্ডেল লাইন না, সেটা বালিশের তলে তো হইতে ভরবো না। কয় লাখ টাকা?
কিতা কই আনছে আমার কথা না কিতা কই আনছে আমরা বাইক কয়শো বুট এই কথা কইয়া প্রতি বুটে 1000 করে 100তে 1 লাখ টাকা হাইনা বালিশের তলে হইতে রইছে তো বেডিয়ে যখন ঘুমাইতে আইছে ঘুমের সময় তো বেডিয়ে কইছে হেউল যান ঠেলা দিছে আর কি বালিশ লইরে উঠছে বছরই টেহা পাইয়া উঠছে 1 লাখ টিকা বান্ডেল যখন বাইয়া উঠছে বেডিয়ে আতকা ডরাই উঠছে কি তারে এত টেহা আমরা তাইনের গড় চাউল কিনে হাওলাত কইরা 1 লাখ টেহা আইলো গিতে বালিশের তলে জিগাইছে ইয়া টেহা হইতে কিতে রে কিতা কইতে টেহা পেলেন কই আমরা বাড়ির ভর্তি দিছে কই কিতা কই আনছে কইছে আমরা ভাই 100 বুট আমার কথায় উড়ে বয় উড়ে বয় কই রম কইতা কইছেন কহ কই তো আমি কইছি আমার কথা ছাড়া আমরা বাড়ির বুট কোনো ফাইল যায় না এই কথা কইছি পরে আমার 1 লাখ টাকা দিছে বেডিয়ে সেইটা দমক দিয়া সেটা কইতাছে আপনি এই 100 বুট আপনার কথা বেশি উড়ে আর বয় আমি যে আপনার বউ আমি আপনার কথা শুনিনি হ্যাঁ 100 বুট দিচ্ছে আমি থিতাই রাখছি না কখনো বুটটা আপনার ভাই দিতে আবার বুট শুনতে গেল না আসেনি রে খাচ্ছ আসেনি এই খাচ্ছ খাড়া তুই তো খাড়াই সুসুত কে রে তুই তোর বউ তোর কথা উঠে না তুই হেতানির বুট বেচাইছিস কি তুই এই দিন আছে রে এখন যার যার বুট শেষে দেবা সৎপাত্রে দান করবা ওই একজনের বুট আরেকজনে বেচা লাভ হইতো না এখন আমার যুবকেরা জাগতে শিখেছে বুঝতে শিখেছে ঠিক কিনা আগিলা দিন আর নাই বাড়ির বুট সব বেচাইয়া পড়বা বাহের কথা ফুতে শুনে না যদি বাপের কথা ছেলে শুনতো তাইলে আমার ছেলেরা 24-এর এই গণ আন্দোলন তৈরি করতে পারতো না ঠিক কিনা আব্বা কুদ্দুর চিন্তা করে চললেন কুদ্দুর চিন্তা করে চললেন জীবনটা শেষ হয়ে কষ্ট হইতেছে বোধ আপনাদের না ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু এরপরে ছেড়ে দেবো ইনশাল্লাহ এই যে নির্বাচন আইছে কত মানুষ যে বেইমান হইয়া মরবো আমার ডর নাই আর সিফা দিয়া রইছে ঠিক নি রে কত মানুষ যে বেইমান হইয়া মরবো অকরে সত্য আমার নাইয়াটা সিফা দিয়ে আপনারা আমি পছন্দ করি আপনার হুজুরে আমার নাম ঘোষণা করার আগে কিতা কইছে শুনছে কইছে আমরা কলজার হুজুর আমরা চোখের মণি হুজুর এখন আপনারা যে আমি কলজা আপনারা যে চোখের মণি আমার দায়িত্বটাও তো বেশি আমার তো কেড়াই কি তার রাগ হইলো খুশি হইলো এটা আমার হুনানোর সময় নাই তো আমি কথা কয় আমি আপনি রাগ হইলে হইবেন বেজার হইলে হইবেন ঠিক কিনা কয় না না এটা ঠিক না তো বেঠিক হইলেও আমি কইতে হইব তো এটা আমার তোমরা ঠিক কবার বেঠিক কো আমি কোনো সাইডে পারতাম না কারণ যার দায়িত্ব বেশি তার জবাবদিহিতাও বেশি যার মর্যাদা ফদ বড় তার দায়িত্ব বড় এর লেগে নবীজি কইছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি তোমরা সবাই রাখাল যার যার রাখালির ব্যাপারে সবাই জবাব দিতে হবে এই খলিল হুজুরের দায়িত্ব এটা মন খারাপের কিছু নাই খলিল হুজুরের যেই দায়িত্ব আমার এই দায়িত্ব না খলিল হুজুরে মাহফিলের সময় যেই লোক আছি আমার সময় কোনো এই লোক না আরও বেশি লোক তো এবারে 5 জনরে বুঝাইছে আমি এখন 500 লোকের বুঝাইতাম গেলে আমার দায়িত্বটা বাইরে গেছে গা আমার দায়িত্বটা কম নাই আব্বা আমাকে বলতেই হবে আমি যদি আয় খোলা আসো পঞ্চাশ টুকরা আসো ভিতরে আসো আসো তোমরাও ভিতরে যাবো আরে ফলাফাইন্ডি শীতের ভিতরে রে ভিতরে মানুষের শ্বাসের নিকুতুর গরম লাগে শরীরে আইতাছে না মাসাল্লাহ তুমি ভদ্র ছেলে আসো সাপ বাড়ির লোকে মাহফিল দো ফলাফাইন্ডে তো কিছু কিছু সাপে ওর দিকটা সাপ আর কি আমিন বলো যেই কথাটা কইতাম সব খোলা খেয়াল করো খুব খেয়াল এখন আমি জিয়াপুর গ্রাম দিয়ে একটা যাইতাছি বিকালবেলা এই তোমার নাম নাকি তো দাওয়াত দিতে গেছি কামরুল হ্যাঁ কামরুল হাসান হাসান কইলে চিনেবালা হ্যাঁ আচ্ছা বুঝছি হ্যাঁ এই কামরুল তা আমি এখন জিয়াপুর দিয়ে মনে করেন গাড়ি দিয়া যাই খেয়াল করে মনোযোগ নষ্ট করে লইব আমি নাই যাইতে আসি পুকুরের ফাড়ি দিয়া গাড়ি লইয়া শুধু একটা বাচ্চা ফানির মধ্যে খেলতে আছে এই বাচ্চাটা পানির তলে গেলে জাগাত মারা যাইব এরকম বাচ্চাদের সাঁতারও জানো শুধু আর কি তে কেমনে কেমনে ছুটে ছুটে আবুরু ফাইরা তে আইয়া ফর চক্করে ফহিরের ভিতরে তে এরকম আমিও এই টাইমে অজু করাম নামাজ পড়াম এর লেগে আমার গাড়িটা দাঁড় করাইয়া আমি করছি কিতা অজু কইরা সেটা
এরপরে আইয়া নামাজ পড়তে আসি তেজ এখনো পানিটা কাছে আমি দেখি ডাক দিছি না, দরকার কি ঝামেলা, এটা দরকার নাই। কার জি কার ফুত ডাক দিয়া কি বিপদও পড়ি, আমি ঝামেলা মনে করিয়া আমি আর তারে ডাক দিছি না। আমি নামাজটা নিয়তরা বাইন্দা 2 রাকাত আসরের নামাজ পড়ছি, এমন সময় একটা চিল্লান পড়ছে, তে পানির তলে ভরে ভরে গেছে গা। ওই হাসানে দেখছে আমি যেখান অজু করে উঠছি, কয় হুজুরে তো এখন অজু করে গেছে, তারে হুজুরে দেখছে না, হুজুরে যদি তারে ডাক দিয়ে তুলতো তো এদোতে পানিত ফেরা মরে না। কথাটা আইয়ে নিও কথাটা আইয়ে নি করিবা, কারণ আমি যে তার লগে দিয়ে বইয়ে অজু করছি কথা তো সত্য। এই সুইটটা বাচ্চাটা যে পানিত ফেললে মরবো এটাও তো সত্য। আমি তো আর বেহতার না, আমি যে দেখকেও ডাক দিলাম না। আমার দরকার আছিল কি, হাসান হাসান রে এই ফোলা টাকাটা হাসান তো পানিত ফেললে মরে যাবো, তেদি পানি লুয়ে খেলে তার মা কাটা বাপ কাটা আমি তো চিনিও না। হাসান তার নিয়ে দিয়ে আসেন কার ঘর কার সুইটটা জিগা, এই কথাটা বলা আমার দায়িত্ব আছিল নি? কথা কয় না, এটা আমার দায়িত্ব আছিল নি? তা আমি যে দায়িত্বটা পালন করলাম না, আমি ওখানে ফরজ নামাজ পড়তাম গেলাম গা আল্লাহর ওলি অনের লেগিয়া, এই সুইটটা বাচ্চাটারে যে আমি ডাক দিলাম না, এরপরে যে বাচ্চাটা পানিত ফেলে মারা গেল, তার মা তার বাপে সারাটা জীবন আমার নামটা উঠলে কি কয়, কাউ এই হুজুরের কথা কইও না, এবারে ভিতরে মানুষ না এবারে আমার ফুতের দেখা ডাকটা কারবার হয়ে গেছিল গা রে, আমার ফুতে আর পানিত ফেলে মরে না, এবার আর হুজুরের মনে দয়া মায়া নাই, এবার দেখকেও একটা ডাক দিল না। এই কথাটা সারা জীবন তার মা বাপে কইবনি রে, মা কথা কেন কইবনি? এটা সত্য কোয়ার কথা, এটা না কইলে হেডে হইলো অন্য কথা, কিন্তু এটা কোয়ার কথা। আমি মুশতাক ফয়জিদ বাচ্চাটারে দেখে একটা ডাক দিলাম না। আচ্ছা আমি ডাক দিলে বাচ্চারা কোনো আমার ডাক শুনতো না, তে তো খেলাত মজা পাইছে, তে সুবানি খেলে যে কিতা হয় তে ধর এটা জানে না, শুনে মানুষ না। এখন আমি ডাক দিলে তে কি যাইবো না কানবো? কানবো, খুঁটি দিয়া থাকবো। এখন খুঁটি দিয়া থাকলে কে তারে কি সাইডা দেওয়ার না ডানার দইরা টান দেওয়া? ডানার দইরা টান দিলে তে যাইতো না, চাইলে তারে কি এমনি সাইডার জন্য থাবড়া দেওয়া? থাবড়া দিয়ে হইলো তারে কইতে হইব, গো এটা কার ভূত গইরা তারে নেন স্যার, তেদি ফানি ছুঁড়ে মরতে আছে। অন হেবিটাই এসে কি কয়, হুজুর দিলেন না কেন তারে দুইটা? এবিডির ফুতের সুইয়া সাউন জানা ফ্যাস লাগিয়া জায়গা, আর এবিডি নিজে কই হুজুর তারে দুইটা দিলেন না রে, তে তো বেশি শয়তান হয়ে গেছে, তাদের সাইয়া রাখতাম পারি না। বা এই হলো দায়িত্ব, ঠিক কিনা কর? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা সবাই রাখাল, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে রাখালির ব্যাপারে। আমি যদি আমার রাখালিটা ঠিক মতো না করি, ফলাফাইনে যে আমারে দাওয়াত দিয়ে আনলো, আমি যদি উচিত কথাটা না কই, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাকে ছাড়বে না, ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কবে ওয়াজি হইছে, এদিকে আসো, মুশতাক ফয়েজ এদিকে আয়। আমারে ডাক দিয়া কবে আক কর। আমি তো মনে করছি হুমিও ওষুধ খাওয়াইবো, জিব্বা বার করতাম কয়। আমি তো বুঝছি না রে, জিব্বা বার করণের লোকে ঘষ করে ধইরা লোয়ার কেসি দিয়া ঘচ্ছর 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 ফুসাইয়া আমার জিব্বাটার কাইটটা লাইব রে, ঠিক কিনা রে? তার যদি আমারে যদি কথাটি না কই, আমার জিব্বাটা তো আল্লাহ কাইটটা লাইব আগুনের কেসি দিয়া। হাদিস হাদিস। আমি যদি উচিত কথাটা না কই, আব্বা ওই যে কইলাম নির্বাচন আইতাছে, আমার নাইয়াটা সিফা দিয়া লইছে, কে রে এই কথাটা কে রে কইলাম? কারণ আমরা দেশের মানুষ এখনো বুঝে না ভোট যে কত বড় দায়িত্ব, এটা যে কত বড় আমানত, এটা আমরা তারা বুঝে না। আমিন কর। সাদা গেঞ্জি সাদা শার্ট বয়লাও বয়ালা সিফা দিয়া কি একটা পজিশন লইতে খেলুইছে পকেট হাত দিয়া, সাপ বাড়ি তার সাপ বাড়ি। আজ সবাই বসো, আমিন কম। আরেকটা কথা কই, হ্যাঁ, আরে নবীর জীবন কেমনে গেছে রে, আল্লাহ রে নবী সাহাবারা কি মানাটা মানছে রে, গভীর মনোযোগ, একেবারে অস্থির হওয়ার কথা। আল্লাহ নবীর যারা সাহাবা তারা ছিল এমন, নবীর জন্য কলজারা কাটটা দেওয়ার মতো মন মানসিকতা তারার ছিল। সুবহানাল্লাহ কয় না? এই শুনেন, নবীজি একদিন খুতবা দিতে আছে মসজিদের ভিতরে, কি মানাটা মানছে দেখেন তারা। নবীজি একদিন খুতবা দেয় মসজিদ, হঠাৎ করে পিছন দিক দিয়ে একজনে কথা কয়, নবীজির কান আওয়াজটা গেছে, নবীজি ডাক দিয়ে চুপ বসো। লোকটা বসে গেল, খুতবা হয়ে গেল, নামাজ হয়ে গেল। নামাজ শেষ করে সবাই দোয়া করে বের হয়।
বের হইয়া গিয়া দেখে রাস্তার উপর একটা সাহাবা বসে আছে বাজারের ব্যাগ নিয়ে। আল্লাহ নবীর সাহাবারা গিয়া কয়, ভাই আপনি রাস্তার উপরে কেন বসে আছেন, কেন এখানে বসে আছেন? কয়, ভাই রে, আমি এখান দিয়া যাইতেছিলাম বাড়ির দিকে, হঠাৎ করে নবীর একটা আওয়াজ শুনলাম, চুপ বসো। এই আওয়াজটা শোনার সাথে সাথে কান দিয়া যখন আওয়াজটা ঢুকছে, আমার পাওগুলা কাঁপতে শুরু করছে। নবীর হুকুম শোনার পরে আমার পা গুলা আর হাঁটতে রাজি হয় নাই। নবীজি বলছেন বসো। এটা শোনার পরে আমার পা আর হাঁটতে রাজি হয় না, জায়গায় বসে গেল, আমি আর হাঁটতে পারি নাই। সাহাবাই কয়, তুমি কেন এই বৈশা গেছো, তোমারে তো বলে নাই? মসজিদের ভেতরে একজন লোক কথা বলতেছিল, তারে আনা নবী ধমক দিছে, তুমি বৈশা রয়েছো কি করতে, তোমারে তো বলে নাই বসার জন্য, যাও চলে যাও, তোমারে বসার কথা নবী বলে নাই। আবার সাহাবা কান্দে আর কয়, ভাই যেই নবীর কথা শুনে এই গোলাম রাস্তায় বসে গেছে, ওই নবী আবার যতক্ষণে সে না বলবে এই গোলাম বাড়িতে যাবে না। এইরকম মানুন্না মানুষটি, একজন মানুষের নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ। সুবহানাল্লাহ কইতেন না? খুব ফ্যাশনেবল মানুষ ছিলেন। আমরা ফলাফল কত সুন্দর করে থাকে, কি সুন্দর সুন্দর পাঞ্জাবি গাও দেয়, কি সুন্দর সেন্ট দেওয়া রাখে। আর আব্দুর রহমান ইবনে আউফ ছিল খুব শৌখিন মানুষ। একটা পাঞ্জাবি একবার গায়ে দিলে ময়লা হইলে না ধুইয়া আবার গায়ে দিতেন না, একবার গাও দিয়ে খুললা ধুইয়া আর পরে গাও দিতেন। উনি খুব শৌখিন মানুষ ছিল। উনি এত দামি পারফিউম, এত দামি আতর ব্যবহার করতো। এবারে জিয়াফুর দিয়ে আটটা গেলে মানুষে কইতে পারতো রহমান ভাই সাহেব আটটা যায়, সুবহানাল্লাহ কইতেন না? এত দামি আতর তিনি ব্যবহার করতেন। খুব খেয়াল করে শোনা, আরে বাচ্চাটা তো মারাত্মক ডিস্টার্ব করতেছে, সে তুমি এনে বসে এরকম করতেছো কেন, এটা ধরো হেটা টানো। আব্দুর রহমান ইবনে আউফ বড় শৌখিন মানুষ, ফ্যাশনেবল মানুষ, দুবদুরস্ত কেতা দুরস্ত একটা মানুষ। উনি সকালবেলা প্রত্যেক দিন নবীর বাড়িতে গিয়া নবীর লগে একবার দেখা করতেন। এবার আব্দুর রহমান ইবনে আউফ নবীর বাড়ির দরজার সামনে গিয়া সালাম দিলেন। সবাই পারেন না সালাম? সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? ভেতর থেকে একজন লোক বের হয়ে আইসা কয়, কারে ডাকেন? আমার নবী কই? কই নবী তো বাড়িতে নাই। কই গেছে কই বলতে পারবো না। লোকটা অস্থির হয়ে গেল। প্রতিদিন নবীর এক নজর না দেখলে আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, আর আমি আইসা দেখি নবী নাই। লোকটা অস্থির হয়ে গেছে, শুনলো নবী নাই, মক্কায় নাই, গেল কই, গেল কই। আহা, একটা মিনিট কথা কইতাম পারিনি, দেখ একজনে একটা দুষ্টামি শুরু করে। আস্তে থাক, সবাই কনা আমিন। বিরক্ত করো না বাবা, সবাই কনা আমিন। একটু একটু সাদা কিনতে যাবে গা, আমিন কন। খুব খেয়াল। সাহাবা নবীর বাড়ির দরজায় গিয়া ডাক দিল, সালাম দিল। ভেতর থেকে একজন কয় নবী নাই, গেল কই, গেল কই। লোকটাও স্থির হয়ে গেল। বাড়িতে গিয়া কিছু কাপড় চোপড় ব্যাগের ভিতরে লইছে, কিছু টাকাও লইছে, রোয়ানা দিছে। যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আব্দুর রহমান থাকবে না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী মক্কায় নাই, আব্দুর রহমান এই মক্কায় থাকবে না।
উনি রওনা করলেন। উনি বুঝে ফেলছেন নবী বোধহয় মদিনা চলে গেছে, ইশারা ইঙ্গিত পাইছিলাম। উনি মদিনার দিকে রওনা করেছেন। মনে করেন জিয়াপুরের সীমানা দিয়া ফারুইয়া দেবপুর যাইব। সীমানার ভিতরে ফলাফাইন খেলা করাই রাখছে, দেবপুর জিয়াপুরের কোনো লোক যেন দেবপুর যাইতে না পারে। এখন আব্দুর রহমান যাবে, নবী মক্কায় নাই। মক্কার কাফেরেরা জায়গায় জায়গায় ফলাফাইন দাঁড় করাই রাখছে, যাইতো লইলে ধরবি, এইটারে সন্দেহ করবি, যেটা যাইতো লয়। এখন আব্দুর রহমান যখন মদিনার দিকে রওনা করছে, ফলাফানি গিয়া বেড দিয়া কয় কই যান। এবারে সরলভাবে কইয়া দিছে, এবারে বুঝ জানাই নিজে আটকাই লাইব। সরলভাবে কইয়া দিছে যে এই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি থাকবো না, চলে যাব মদিনায়। আমরা তো এইরকম লোকে খুঁজতে আসি, আসেন। লইয়া গেছে মক্কার পাশে একটা ঘর, ঘরটার নাম হইল দারুন নাদোয়া। সেখানে সর্দারি করে আবু জেহেল, আবুল আহাব, উতবা সাহেবা। তারা দেখা কয় আব্দুর রহমান ভাই সাহেব, আপনি সুন্দর মানুষ, দামি আতর ব্যবহার করেন, আপনি ভদ্র মানুষ, কোন সময় গালাগালিতে দেখি নাই, ঝগড়াতে দেখি নাই। আপনি কই যাইতেছিলেন? সেখানেও তিনি সরলভাবে বলে দিলেন, আমি তো জানো তোমরা নবীরে না দেখলে আমার কলিজা ছিঁড়ে যায়। সকালে শুনলাম নবী নাই, আমি মনে করেছি এই মক্কায় থাকবো না, চলে যাব মদিনায়। এই কথা শোনার পরে আবু জেহেল কয় যে গায়ের পাঞ্জাবির এরা কোন জায়গার কিনা? কয় তো মক্কা থেকে কিনছি। কয় টাকা কোন জায়গার? কয় মক্কার। কয় মক্কার টাকা দিয়া পাঞ্জাবি কিন, এই পাঞ্জাবি গায়ে দিয়া যাবেন মদিনায়? এটা তো আমরা মান্যা নিতে পারি না। আপনার টান না থাকতে পারে, আমাদের টান আছে, পাঞ্জাবি খুলেন। আব্দুর রহমান পাঞ্জাবি খুলে দিয়ে দিলেন, নাও নিয়ে যাও। এবার আব্দুর রহমান বুঝে ফেলছে ওদের মতলব খারাপ, পরনের লুঙ্গির কথাও জিজ্ঞেস করবে। আব্দুর রহমান ওজুরে কাঁদতে শুরু করলেন। আব্দুর রহমান ডাক দেখো, ভাই আমার খেজুরের বাগানগুলো তোমরা নিয়ে যাও, আমার জমানো টাকাগুলো তোমরা নিয়ে যাও, তোমরা আমার লুঙ্গি খুইলে আমারে শরম দিও না ভাই, আমারে ছেড়ে দাও, আমি তোমাদের কথা মতো আছি, আমি কিচ্ছু নেব না, আমারে ছেড়ে দাও। সবাই বলল ঠিক আছে, ছেড়ে দেওয়া হলো। সাবধান, মক্কার কোনো জিনিস নিয়ে মদিনায় যাওয়া যাবে না, আর মদিনায় যাওয়ার পথে ধরা পড়লে আর কিন্তু ছাড়া হবে না। আব্দুর রহমান ঘরে গেলেন, অজরে কান্দেন, নবী নাই, কলিজায় বালে না। আব্দুর রহমান সবাই ঘুমায়, ওনার চোখে ঘুম নাই, নবী নাই, ওনার চোখে ঘুম আসে না। শেষ রাত হয়ে গেল, যুবকেরা সীমান্ত পাহারা দিতে দিতে ওরাও যখন ঘুমিয়ে পড়ল, আব্দুর রহমান একটা লুঙ্গি পরনে নিয়ে খালি গায়ে তিনি বের হয়ে গেলেন, কেউ যেন সন্দেহ না করে। তিনি হাঁটতে শুরু করলেন, মক্কার বর্ডার তিনি ক্রস করে ফেললেন, মদিনার সীমান্তে ঢুকে গেলেন। যতক্ষণ সূর্য না উঠে রাতের বেলা হাঁটতে শুরু করলেন। দিন হলে পাহাড়ের গুহায় গিয়া লুকায়, খেজুরের বাগানে গিয়া লুকায়, আর রাতের বেলা হাঁটে। এমন করতে 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 দিন যায়, রাত যায়, খাওয়া নাই, বিশ্রাম নাই, ঘুম নাই। সুন্দর মানুষটা ধুলায় মলিন হয়ে গেল, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার এলোমেলো, চোখগুলো গর্তে চলে গেল, বুকের পাঁজরগুলো এখন গোনা যায়, হাড্ডিগুলা বেসে গেল, পেট পিঠের সাথে লেগে গেল খিদার জ্বালায়। আব্দুর রহমান মদিনা তো আর পায় না। শেষ রাত তিনি একটা খেজুর বাগানে গিয়া লুকালেন। লুকানোর অবস্থায় হঠাৎ করে শুনলেন ওই মসজিদের মিনার থেকে ঘোষণা আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি বুঝে ফেলছেন আমি বোধহয় মদিনার কাছাকাছি চলে আসছি। তিনি দৌড় দিয়া গুহা থেকে বের হয়ে গেলেন, খেজুরের বাগান থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে ঢুইকে পেছনে বসে আছেন। আল্লাহ নবী ঢুকলেন, নামাজ শুরু হয়ে গেল। নবীর অভ্যাস ছিল নামাজের পরে তিনি মুসল্লিদের দিকে ঘুরে বসতেন, সবার খোঁজ খবর নিতেন। দয়াল নবী, মায়ার নবী, তিনি ঘুরে বসলেন। তিনি ডাক দেয়া কয়, কারো কোনো সমস্যা আছে নাকি?
সবাই কয় না ইয়া রাসূলুল্লাহ আমরা ভালো আছি। হঠাৎ করে আল্লাহর নবীর নজর পড়ে গেল ওই মক্কার মানুষটার দিকে, এক কোনায় মানুষটা বসে আছে। নবীজি বললেন কে ওইটা? মক্কায় আমার এমন একজন সাহাবা ছিল, তার নাম ছিল আব্দুর রহমান। আমারে না দেখলে সে পাগল হয়ে যেত। আমার আব্দুর রহমান বোধহয় পাগল হয়ে গেছে রে। কেডা? আব্দুর রহমানের মতো দেখতে। আব্দুর রহমান দাঁড়ালেন, ঝরঝর করে তার পানি পড়তেছে। ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সন্দেহ করেছেন, যারে আপনি চিন্তা করেছেন, আমি সেই আব্দুর রহমান, আমি সেই আব্দুর রহমান গো নবী। ও নবী, আপনি আমার একটু বইলেও আসলেন না। আমার পাঞ্জাবিটা ওরা খুলে ফেলেছে, আমার বাগানগুলো ওরা দখল দিয়ে ফেলছে। ও নবী আমার, আপনারে না দেখলে আমি বাঁচি নবী। আপনি আমার একটা ডাকও দিয়ে আসলেন না, বইলেও আসলেন না। আল্লাহর নবী আব্দুর রহমান আয়, সামনে আয়। সবাই রাস্তা ফাঁকা করে দিল। আব্দুর রহমান আস্তে আস্তে করে সামনের দিকে আগায়। নবী উঠে দাঁড়ালেন, হাত দুইটা ছড়াই দিলেন। আব্দুর রহমান লাফ দিয়া নবীর বুকের মাঝে হাত জড়িয়ে ধরলেন। আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়। নবীর বুকের চুকি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আব্দুর রহমান নাক দিয়া ঘইসা ঘইসা নবীর গায়ের জান্নাতি গন্ধ নিতেছে। হারে কতদিন হয় এই নবীরে দেখি না রে। নবীও ছাড়ে না, আব্দুর রহমানও ছাড়ে না। এবার আব্দুর রহমান ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, কি অপরাধ আমি করেছি? কোনোদিন কাউর একটা গালি দেই নাই, কোনোদিন কারো টাকা মেরে দেই নাই, কোনোদিন কাউকে কোনো ক্ষতি করি নাই গো নবী। কি অপরাধটা আমার? ওরা আমার লুঙ্গির পাঞ্জাবিটা খুলে নিয়ে গেল, টাকা নিয়ে গেল, আবার আসতে দেয় না, আমার আটকে রেখেছে গো নবী। কি অপরাধ আমার? অন্যায়টা কি আমার? আল্লাহর নবী কয়, সবার তো একটাই অপরাধ। আল্লাহ কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের ভিতরে ঘোষণা করে দিলেন যে ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কারো কোনো অপরাধ নাই, সবার একটাই অপরাধ। ওয়ামা নাকামু মিনহুম, তোমাদের কোনো অপরাধ ছিল না, একটাই অপরাধ। ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, ওই এক আল্লাহর উপরে ঈমান এনেছো, এটা ছাড়া মুসলমানদের আর কোনো অপরাধ নাই। ঠিক কিনা? আজকে জিয়াপুরের এই প্যান্ডেলের যারা যুবকেরা, আমার মুরব্বী বাবারা, কলজার টুকরা ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালের মায়েরা, আমাদের একটাই অপরাধ। আজকে বাংলাদেশে বলো, ফিলিস্তিনে বলো, চেচনিয়া, বসনিয়া যেমন করে নির্যাতিত হয়েছে মুসলমান, ফিলিস্তিনের জমিন যেমন মুসলমানের রক্তে রঞ্জিত হয়েছে, ভারতের ঝিলাম নদীর পানি আজকে যেমন ওই স্বচ্ছ স্ফটিকের মতো পানিটা আজকে রক্তের মতো রক্ত ধারণ করেছে, বর্ণ ধারণ করেছে। নাফ নদীর ওপার থেকে আমার মুসলমানেরা, আরাকানের মুসলমানেরা, ওরা সাঁতার কেটে কেটে এই পারে এসে আশ্রয় নিয়েছে। গোটা পৃথিবীতে আজকে মুসলমানদের কোনো অপরাধ নাই, একটাই অপরাধ। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমাদের একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপর ঈমান এনেছি। ঠিক কিনা বলো? এই অপরাধে যদি অপরাধী হওয়া লাগে, আমরা সেই অপরাধে অপরাধী হয়েই আল্লাহর দরবারে হাজিরা দিতে চাই। রাজি আছি না আমরা সবাই ইনশাআল্লাহ? সুতরাং শুধু মুখের কথা নয়, শুধু মুখের কথা নয়, কাজের মাধ্যমে প্রমাণ করে দিতে হবে আমরা আল্লাহর পথে আছি। মুখে বলবেন আল্লাহর পথে আছি, কাজ করবেন শয়তানি কাজ। মুখে বলবেন আল্লাহর পথে আছি, নামাজ ছেড়ে দেবেন। মুখে বলবেন আল্লাহর পথে আছি, আল্লাহওয়ালা মানুষ বাদ দিয়া অন্য মানুষকে নেতা বানাই দেবেন। আল্লাহওয়ালার পরিচয় এটা না। ঠিক কিনা কম? কথা যেন মনে থাকে, কথা যেন মনে থাকে। আল্লাহ যেন ওইভাবে আমাদেরকে হেফাজত করে, আমরা যেন ওইভাবে নিজেদেরকে তৈরি করে নিতে পারি। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ?
নিজেকে ওইভাবে তৈরি করে নেবেন। নাজরানা পেশ করতে হবে। সেই জমানায় ৩১৩ জন সাহাবা যা পারল, আমরা হাজার মানুষ কেন তা পারলাম না? কেন পারলাম না? আজকে এই পৃথিবীতে ২০০ কোটি মুসলমান, আর আরবের মক্কা, ওই মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলো নবীজি, আর মক্কার মানুষগুলো যখন আক্রমণ করলো, তখন মাত্র মানুষ ছিল ৩১৩ জন। কয়জন? কথা কেন, কতজন? ৩১৩ জন মুসলমান ১,০০০ বীর সৈনিকদেরকে পরাস্ত করে সেদিন ইসলামের কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়িয়ে দিয়েছিল বাংলার আকাশে। আফসোস লাগে এই ২০২৬ সাল, ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছে, ১৯৪৭ সালের ১৪ই আগস্ট ইংরেজরা এই ভারতীয় উপমহাদেশ থেকে বিদায় হয়েছে। ২০০ বছর ইংরেজরা শাসন করছে আগে, এরপরে ২৩ বছর পাকিস্তানি, এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৪-৫৫ বছর হয়েছে। ও আমরা যদি কোনো মজা পাইয়া গেলাম না, স্বাধীনতা কারে কই বুঝা গেলাম না, আমরা দুঃখটা কিতা, আমরা কষ্টটা কিতা? আমরা দুঃখ একটাই, আমরা সংখ্যায় ১৮ কোটি, কিন্তু প্রকৃত ইমানদার আমরা হইতে পারি নাই। নাইলে আজ্জা ২৬ সালে আইও কে ইসলামের কথা কখন লাগতো? ২৬ সালে আইয়ে কেন ইসলামের কথা বলা লাগবে? আমরা কি বোকা? আমরা কি সব বুঝি? সনের ঘরের জায়গা টিনের ঘর হইছে, টিনের ঘরের জায়গা বিল্ডিং হইছে, একতলার জায়গা ৫ তালা হইছে। মাশাল্লাহ, ফোন আসিল না, মোবাইল ফোন হইছে, কুরিয়ার সার্ভিস হইছে, ফলাফাইন বিদেশ গেছে। আমরা জীবনে খেতাগাঁও দিয়ে ঘুমাইয়া কুলাইতাম পারছি না, সেই জায়গার ভিতরে বিদেশি কম্বল, তাও আবার ডাবল লেয়ার, 2 ফল্লা কম্বল, গাম সুইটটা জায়গায় ভিতরে ঢুকলে। আর আগের দিনের তারা ফলাবে না রে শীতের ভিতরে রে, অহন তো ফুটান কথা মনে পড়ে যাইতেছে, তারা রে জিগাইও শীতের ভিতরে সকালবেলা ঘুমের তো উঠছে না, ঘুমের তো উঠলে তো শীতে দৌড়া লাগবো। আব্বার নামাজের লুঙ্গিরা, শুক্রবারের লুঙ্গিরা ফাতারে কইরা এই তার এমনি খাড়া করাই সেরা আম্মায় বক্তব্য ফাটাইতো, তে যাইব কেমনি শীত করে তো ফিস নিচে হাফ প্যান্ট উফরে দিয়ে এরকম লুঙ্গিটা ফাতারে কইরা গাড়ির কাছে গিট্টু দিয়া। মনে আসেনি রে? মনে আসেনি? হ্যাঁ, আব্বার নামাজের লুঙ্গিটা ঘাটটার কাছে দিয়ে গিট্টু দিয়া এই ১ মুঠ মুড়ি ধরাই দিত, তাই কান্ত আর সাবাইতো। এ বাইয়া বাইয়া তার চোহের পানি পড়তে আছে, বক্তব্য গেছে পরে ফাঁকা না, শীত করে না, নিচে তো আডু পর্যন্ত উড়াত পর্যন্ত উদাম তো উফরে দিয়ে না লুঙ্গি। এরপরে এই শীতের ভিতরে ঢুকতো পরে ফলাফাইন আইস দিয়ালে তো কি ধরে তোর দিয়ে হাত নাই, তা আইস দিয়া কইতো আছে ভিতরে, মনে করি না নাই লুঙ্গির ভিতরে হাত। এইরকম করে কত কষ্ট করে আমরা ফলাফাইনে বড় হয়েছে। আর ওহন মাশাল্লাহ কি ডাবল লেয়ার কম্বল, জ্যাকেট। আমি তো এবারের যে শীত, আমি সবজি শীতের কাপড় নামাইও সারছি না, শীত শেষ। আমার আরও শীতের কাপড় আছে, খলিল বেন ওই একবার গেছে আইবে, অনেক শীতের কাপড় আছে আমার, কিন্তু আমি সবজি নামানোর আগে দেখি শীত শেষ। আমার একজনে একটা শাল দিছিল আমারে, শালটার দাম হলো ১,১০,০০০ টাকা। এইটারে কেমনে কেমনে বুঝাইয়া হনাই আমি ফি হিসাবেই কথা কইয়া এটারে কিনছে ৬০,০০০ টাকা দিয়া। এই শালটা সত্য ব্যাগ লইয়া ঘুরতে আসি, একদিনও গাও দিতাম পারছি না। একটা দিনের লেগে যদি গাও দিতে আমার শীত নাই তো, এটা গাও দিয়ে আটলে মাসে করবো বেহতারা নাই। শীতের ভিতরে আমরা সাদর গাও দিয়ে আটে কিন্তু খলিল বেড়েছে কত মাসে কয় না। আহা কি তা কয়, আমি কইছি কিচ্ছু হেন যেটা আমারে কই লইলে। আব্বা এই তো জীবন। হ্যাঁ, আমরা কত আগে না মাশাল্লাহ। সনের ঘরেতে টিনের ঘর হয়েছে, টিনের ঘরেতে বিল্ডিং হয়েছে, ১ তলার জায়গা ৫ তলা হয়েছে। তারপরে এত আজ্ঞা মানুষ, এত বুঝুন না মানুষ, এত বুঝুন না মানুষ, হ্যালো কই আমেরিকার লোকের কথা কয়, এত মাশাল্লাহ ভালো লাগছে। আমি যখন জিয়াপুর আইছি, আমি তো একটা ঘরে আমি আসতাম জিয়াপুর এটা কখনো এইটাতে ওই যে একটা শুধু একটা ঘরে হুজুরের ঘরটা টিনের ঘর নিয়ে বয়সতেন যে, হ্যাঁ আলাউদ্দিনে আসতো তো আলাউদ্দিনে না। আমি এখন আনছিলাম আমার একটা স্টুডিও, একটা আলাউদ্দিনে যে রুমটা থাকতো এই রুমটার ভিতরে নিয়ে আমার আলাউদ্দিন তখন ছাত্র ছিল, আমার দাওয়াত দিয়ে আনছে। আমি বেবিটিক্স লইয়া আসলাম শীতের ভিতরে। আমি শীতে যেই কষ্ট পাইতাম তখন বেবিটিক্স সাইডগুলো দিয়ে বাতাস লাগে না, আমার তো একবার ফলাফেনে মনে করছে বেরিয়ে। ঘটনাটা কি তা কি করে নিতাম রে, ওই যে আমি যে শীতের ভিতরে অনেক কাপড় ফেসাইছি যে ৩-৪ দিন ধরে সূর্য দেখা যাইতো না, আগে এরকম হইতো। আমার একটা বড় মাফলার কিনছিলাম, এটারে ফেসাইলে আমার শক্তি ছাড়া আর কিছু দেখা যাইতো না, উফরি দেখান টুফি নিচি দেখান টুফি, শুধু ওই শক্তি দেখা যাইতো। তা আমি যে এরকম করে রিক্সা দিয়া যাইতে আসি, ফলাফাইনে খেলতে আসার কইতেছে আরে আয় কত একটা বেডি যাইতেছে চাইবিনি। এরপর আমি তো এই কথার পরে তো মুখটা খুললো না, আমার উপরে দায়িত্ব হয়ে গেছে কেনি, পরে খুলছি, পরে ও গো বেড়াইতে না।
এই দিন তো গেছে, এই দিনটা তো গেছে। তারপরে এত আগ গইলাম, ইসলামটা আগ গইলাম না কেনে, আমরা ইসলামটা বুঝলাম না কেনে এত বছর পরে। ওখানে কেন আমরা এই জায়গাটা রাগ করতাম পারলাম না? কে রে বাংলাদেশে শতকরা ৯২ জন লোক মুসলমান থাকার পরে কেন আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হইল না কেন? আল্লাহর কাছে কি জবাব দেব আমরা? কি জবাবটা দিবেন কিটা? আপনি টেহা জমাইতেছেন ব্যাংকে ৫ লাখ টাকা, আপনি যদি না খাইয়া মারা যান মানুষ আপনারা বেদাইতো না, আপনার লাশও তো জানাজা দিত না। তাই ব্যাংক টেহা জমাইতে না খাইয়া মারা যায়, সবাই তুচ্ছ তাচ্ছিল্য করবো। আমরা ৯২ জন লোক মুসলমান এই দেশে শতকরা থাকার পরে আমার দেশে কেন আল্লাহর জমিনে আল্লাহর আইন কেন কায়েম হইল না? এই আফসোস জবাব দিতে দিতে কিয়ামতের ময়দানে আমাদের হুঁশ থাকবে না, ঠিক কিনা কম? আল্লাহ ছাড়বে না তো আমাদেরকে, ছাড়তো না তো। কি আর ফির সাহেব, কি আল্লাহর সাহেব হাসরান দিয়ে লাগবো না? হাসরান দিয়ে লাগবো, গলার মধ্যে গায়ের মধ্যে গামছা বিন্দা লাগবো, হাসরাইয়া ফুরাই ফিট মিটার আইলে হ্যাবলার ফির সাহেব লাভ হইতো না। আব্বা একটু নিজের জায়গা থেকে নিজের দায়িত্ব পালন করেন, নিজের দায়িত্ব পালন করেন, আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। আমিন কর। সব সময় সমাজটারে সুন্দর করবেন। আমরা ফলাফাইন আইছে, আগে ফলাফাইনে দেখতাম গান দিত, যাত্রা, ফালা বই, এরপরে গিয়া অহনও আছে বিভিন্ন এলাকায় ওই বেড়া শিল্পী বেডি শিল্পী আনে, তো বেড়া হইল দুলাবাই আর বেডি হইল শালি, বেডি শালিয়ে গান গায়, দুলাবাইও গান গায়, এডি হুননের লেগিয়া দুনিয়ার মানুষ এ দাড়ি দুড়ি লইয়া ফেসাইয়া ফুসাইয়া গিয়া বইয়া থাহে। অহন তো আমরা ফলাফল অনেক গাইছে, অহন আর জায়গাত জায়গাত গান নাই, বই নাই, সেই জায়গা দখল দিয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, ঠিক কিনা কম? কপাল ভালো। এই ফলাফাইনটি যদি শয়তানিকরণের মত থাকতো, যুবক ফলাফাইন মিল্লা গান দিত, আপনারা মুরব্বীরা ধমক দিতেন পারলেন, এখানে দৌড়ে দৌড়ে ফিরতেন পারলেন। ফলাফাইনে কি তা না পারে? ফলাফাইনে তো এই দিক করলে করতে পারতো, কিন্তু বদলাই গেছে ফলাফাইনে। আমরা মুরব্বীরা এখনো বদলাইতাম পারলাম না, এখন বদলানো দরকার মুরব্বীদের, ঠিক কিনা কম? ফলাফাইন গেলেছে অনেক ফলাফাইন। আমি যে মাহফিলও যাই বিভিন্ন জায়গা, অনেক ফলাফাইনে আমার গিয়া কান্দা হাত ধরে, হুজুর আমি তো নামাজ পড়ি, আব্বাই তো নামাজ পড়ে না, আমার তো বাপ। কথাটা রুজন কুদ্দুরা রে, আরে কথাটা রুজন কুদ্দুরা। হুজুর আমার তো বাপ, আমি তো নামাজ পড়ি, আব্বাই তো নামাজ পড়ে না, আমি দাড়ি রেখা দিছি। আব্বারে কত কইছি, আব্বা দাড়ি রেখা দেন, রাখে না। এবার মিলে সরম করে কুটকুটা, দাড়ি রাখলে এবার খাও শুনে কুটকুটা। তো তুই একটা চিরুনি হনে বাইন্দা লচ্চা গলার মধ্যে, যেখানে কুটকুটানো শুরু করবো খাদ্য শুরু করবো। দাড়ি রাখলে তার কুটকুট হয়, বড় আর কিচ্ছু রাখলে কুটকুট হয় না। আরে আউযুবিল্লাহ বলো, সবাই বলো না আউযুবিল্লাহ। আয়ো কুদ্দুর চিন্তা করে আমরা ফলাফাইন আগাই যাইতে আছে। এই ক্ষেত্রে আমরা যারা একটু বয়স হয়ে গেছে গা, আমাদের কিন্তু অনেক দায়িত্ব, আমরা দায়িত্ব লইতেন আগাই দাও, ঠিক কিনা কও? হ্যাঁ যুবকেরা, আমি তোমাদেরকে দায়িত্ব দেই, এই গ্রামও লেখাপড়া ছাড়া কোনো বাচ্চা কাচ্চা থাকবে না। তোমরা তালিকা করবা, জিয়াপুর গ্রামের ঘর কয়টা, তোমরা তালিকা করবা কোনো ফলাফাইন লেখাপড়ার বাইরে আসেনি, টেহা পয়সার লেগে লেখাপড়া করতে পারে না। তোমরা চান্দা তুল্লা যারা বিদেশে আছে তারা তো টেহা তুলে পাঞ্জাবি বানাই দিবা, মাদ্রাসার নিয়ে ভর্তি করাই দিয়েবা। এরপরে আমি মাদ্রাসার সুপার হুজুরে কইয়া দেবো, প্রয়োজনে বেতন টেতন মাফ করে দিব। তোমরা পাঞ্জাবি গাও দেওয়া তার বই টই খাতা মাথা কিনা তার স্কুল ব্যাগ দিয়া নিয়ে সেটা ফইলার দিন দিয়েই বা যুবকেরা মিল্লা হাসান খেতে গেছি বুঝো। তোমরা যারা যুবকেরা আছো সবাই আজ ওটা উঠে নাই, ওই যে মাদ্রাসার ভর্তি ব্যাপারটা মনে করছে এবার এনে ভর্তি করাইলা, এবারে কয় ভর্তি হওয়ার আগে লো যাই কন যারা ফলাফাইনে নিয়ে ভর্তি করাইলে তো পারে। আমিন বলো। এরপরে দেখবা কোনো বুড়া বেড়ায় ফলাফাইন নাই, অভাবী মানুষ, চিকিৎসা হয় না, তাদের চিকিৎসার দায়িত্ব নিবা। সমাজটা বদলাইতে হলে কিছু কাজ করা লাগবে। মা আছে বাপ নাই, মাইয়াডি বড় হয়ে গেছে, বিয়া হয় না। এই জিয়াপুরের মুরব্বীরা মিল্লা ফলাফাইনে মিল্লা চান্দা তুললা গরু যুব কইরা সুন্দর কইরা এটা নিয়ে বিয়ার ব্যবস্থা করবা। এমনি এমনি করে আফগান লাগবো, এমনি আফগান লাগে। এই যে আমি করোনার সময় আমরা তো ফির সাহেবরা খালি লোয়া শিখছি, দেওয়া তো শিখছি না, কিন্তু আমি মুশতাক ফয়েজি খবর লই আমার এলাকার, আমি মুশতাক ফয়েজি করোনার সময় এই ব্যাগ বাজার কইরা কইরা গাড়ির ফিসে লইয়া রাইতের 12টা 1টার সময় গিয়া ঘুরা ঘুরা আমি এই মাইনসার যদি অভাবী গরিব আমি তো চিনি, আমি তারার ঘরে ঘরে গিয়া ডাক দিয়া রাইতের 12টা 1টা খুলে নাও দরজা খুলে কই কেডা, আমি ফিসা বুঝু না। দরজা খুলছে, পরে আমি ব্যাগটা দিয়েছি, নেন সপ্তাহখানেকের বাজার আছে এটি খান। দেখি আমি তো গরিব মানুষ, সামর্থ্য হইলে আবার ইনশাল্লাহ দিয়া যায়। কয়দিন করোনা লাস্টিং হয় কন যেত না, দিছি
এই যে 24 সালে গত বছর আগের বছর বন্যা হইল যে তোমরা এলাকার তো পানি হইছে না, আমরা হেগুল দিয়া তো ভাগচা ফেললো না ইয়া দিয়া কহেন দিয়া বুড়বুড়িয়া দিয়া আমরা গ্রামও একটা ঘর কি যায় কই যা ওই যে এটা যে কইছি যুবকটি ভালো আছে, বালার নমুনা দুঃখটা আছে। অতিথি আইলে আইছে বসো বলো আমিন বলো। তা আমি করছি কি তাই বন্যার সময় আপনার এলাকাতে গেল ফলাফানি আমারে দেখবো, আমি এই বুক ফানি ভাঙ্গা ভাঙ্গা মানুষের ঘরও গিয়া গিয়া এই চাউল মুড়ি তারপরে চাউল ডাইল চিরা মুড়ি লইয়া গেছি। বেটিতে কান্দে হুজুর আপনার মতো মানুষে ফানিত নেই মালিছে। আমি কই তো আমার মতো মানুষে কিতা সবসময় আপনার আমারে স্যার আমার দেখতাম মনে কয় না আপনার পানির মধ্যে কেমনে থাকেন। কয় যে হুজুর আপনি বাথরুমও সারা গোসল করতেন ফানিত নামেন না, বাথরুমও গোসল করে লার আর হন্যাই মালাইছেন ফানিত। আমার দেখা দেখা কানছে। আমি চেষ্টা করছি, আমার যুবকেরা চেষ্টা করবা আগাইবা। আমি সারা বাংলাদেশে আল্লাহর খাস মেহরবানি খুব কম জায়গা আছে যে এখন আমি গেছি না। পৃথিবীর অনেক দেশে আল্লাহ আমাকে নিছে, আর অনেক দেশে নেওয়ার পরিকল্পনা চলতেছে। এই যে ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে 5টা দেশে সফরে রমজানে পুরা রমজান দেশের বাইরে থাকবো ইনশাআল্লাহ। সবাই কোন আমিন, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। এরপরে ইনশাল্লাহ আবার পরে আবার মাহফিল, এরপরে হজের তাই সেটা ইনশাল্লাহ। আমেরিকার ব্যাপারে কথাবার্তা চলতে আছে। আল্লাহ কতভাবে কত জায়গাত কথা ছড়াই দিতে পারে ইচ্ছা করলে, চেষ্টা করতে আছি। ভাই আমি সব জায়গা দিয়ে দিই, মসজিদ আছে মাদ্রাসা আছে কিন্তু ফ্রি একটা হাসপাতালও নেই। আপনার ক্যান্টনমেন্ট যান, আর্মিরা চিকিৎসা ভালো দেয় কিন্তু ফ্রি হাসপাতাল না। সদর এই কুসাইতলি যান দেখবেন টিকিট কেটে হাসপাতাল, সরকারি হাসপাতাল টিকিট কেটে আপনি দুহন লাগবে এই দেশের নাগরিক। চিন্তা করলাম যে ইনশাআল্লাহ আমি মুশতাক হয়েছি বাচ্চা থাকলে একটা হাসপাতাল করাম এমন যে হাসপাতালটা একটা টাকাও কোনো অসহায় মানুষের লাগবে না। ওষুধ চিকিৎসা খানা দানা সব যেনতে হাসপাতালতে পায়। আল্লাহুম্মা আমিন কইতেন না। আমি এই পরিকল্পনা নিয়ে কাম শুরু করছি। আমি মসজিদ এই নিচতলা হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, ইঞ্জিনিয়াররা ইয়া ড্রয়িং করছে কইরা সেটা যখন এই কাম শুরু করছে এরপরে কাম শুরু করার আগে দিয়ে জিগাইলাম ও আমি যে পরিকল্পনা করলাম এটা করতে কিরকম টাকা খরচ হইব। কয় যে হুজুর 30 কোটি টাকা। কয় কোটি? ডরাইছি না, এমনি ডর করছে কিন্তু ভাব দেখাইছি না। বেটাগিরি ভাব আল্লাহ গল্প শুরু করে আলাম। হ্যাঁ তারা কইলাম যে শুরু কর। কয় হুজুর 30 কোটি টাকা। আমি কোনো সমস্যা নাই, কয়েকটা নিয়ত করেন। আমি কি নিয়ত করতাম? আপনি কিতা করবেন এটা নিয়ত করেন। তখন নিয়ত করলাম যে ইনশাআল্লাহ আমি মুশতাক হই যে 1 বছর শোনা 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেব ইনশাআল্লাহ। নিয়ত করে কাম শুরু করলাম। আমি 1 বছরে টাকা জমাইছি 25 লাখ। কয় লাখ? 25 লাখ টাকা জমাইছি। আমার ড্রাইভারের বেতন, আমার গাড়ির তেল খরচ, পারিবারিক খরচ বাদ দিয়া 25 লাখ টাকা জমাইয়া এই মসজিদের কাম শুরু করছি। আমার যে মসজিদটা এটার ভিতরে কাজ নামাজ পড়তে পারবে একসাথে 6000 লোক। নিচতলায় ফ্রি হাসপাতাল। 24 সালের জুন মাসের 1 তারিখ প্রথম তালার ছাদ হইছে। 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদ হইছে। 3 তালার কলাম 2টা গেছে গা। ছাদ দেম কয়দিন পরে যে 3 তালা হইব। দোতলায় 3 তালায় মসজিদ, নিচতলায় হাসপাতাল। এটা 3 তালায় হইব। এটারে কাম ছাদ দেন 3 তালার। ইঞ্জিনিয়ারে যেগুলাম কিতা লাগে কয় হুজুর 35 টন রড লাগবো ছাদরা দিতে 3 তালার। 1500 বস্তা সিমেন্ট লাগবো, 40,000 ইট লাগবো। তারপরে গিয়ে রড সিলেট স্যান্ড পাথর তো লাগবে। মিস্ত্রি খরচ লাগবো 50 লাখ। আমি কইছি কোনো চিন্তার দরকার নেই, ইনশাআল্লাহ দেশের বাইরের থেকে ঘুরান দিয়ে আইতাম পারলে আমার বিদেশি যেই বাংলাদেশের ফলাফাইন্ডি আছে এখান থেকে কিছু কিছু দিলে ইনশাআল্লাহ কইরা লাইতাম পারাম। আগুয়াইতে আছি। আমিন কর না কেন? জোরে কইতেন না আমিন? আপনারা হয়তো চিন্তা করবেন যে হুজুর কিরকম খরচ হয়েছে এই পর্যন্ত খরচ হয়েছে 6,66,00,000 টাকা। আমি দিছি কত? 25 লাখ। তো বাকিটা হাইলো করতে একদিনের কথা শুনলে তো বুঝবেন করতে আইছে। আমি এই দিন মাদ্রাসাত নাই, ফলাফাইনে খেলতে আছে সন্ধ্যার সময়। এক হগিন্নি বেটি ভিক্ষা করে যাইতে আছে মাগরিবের আগে দিয়া। ফলাফাইন ডাক দিছে রে নয় এটা ফিসা বুঝলি রে কত্তরা এটা কি তারে বানায়? কয় নিচতলা হাসপাতাল, দোতলায় 3 তালায় মসজিদ। কত আমরা খাড়ি আসেনি, কত আছে না
ছোটো ফলাফানে তো আর বুঝছে না খাড়িয়ে না দিছে পরে বেডি করছে কি তার সারাদিন ভিক্ষা করিয়া যেই চাউল ডিফাইছে এটি বোধ করিয়া এই খাড়ির মধ্যে ডাইল্লা দিয়া কানতে আছে আর কইতাছে কয় ফিসা বুজুর্গ কইও যে আমার লেগে দোয়া করতো সারা জীবন তো ভিক্ষা করে বাইতে নিলাম আর একটি মসজিদও দিয়া গেলাম গা।